প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা কিভাবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পরীক্ষার খাতায়, বিশেষ করে পরীক্ষার খাতার জন্য খুবই চমৎকার করে আমরা একটা উত্তল লেন্স বা অবতল লেন্স অঙ্কন করতে পারি তা দেখব। কারণ কি, আমরা লেন্স বিষয়ে সব পারলেও যেটা প্রবলেম হয় সেটা হলো প্রশ্নের উত্তর লিখতে পারি কিন্তু খাতায় চিত্রটা ভালো হয় না। ভালো করে চিত্র আঁকতে গেলে দেখা যায় সময় লাগে অনেক বেশি, আবার খুব দ্রুত আঁকতে গেলে চিত্রটা একেবারে বিশ্রী হয়। এইসব কারণে অনেক সময় মনও খারাপ হয়ে যায়। কাজেই পরীক্ষার খাতায় খুবই স্বল্প সময় ব্যয় না করেই খুবই চমৎকার করে কিভাবে লেন্সের চিত্র আঁকা যায় সেটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্র্যাকটিস করা উচিত। তো আজকে আমরা সেটাই দেখব এবং আমার বিশ্বাস যে আমার দেখানো কৌশল তুমি যদি প্র্যাকটিস করো, তুমিও 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, এর বেশি সময় লাগবে না, ইভেন তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তুমি হয়তো বা 10 সেকেন্ডের মধ্যেও এই ধরনের একটা চমৎকার লেন্স তুমি অঙ্কন করে ফেলতে পারবে পরীক্ষার খাতায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেখি। এজন্যে তোমার জ্যামিতি বক্সের 6 ইঞ্চি লম্বা যে স্কেলটি রয়েছে, স্বচ্ছ একটি স্কেল, সেই স্কেলটি তুমি এভাবে নিবে। যেখানে তুমি লেন্স অঙ্কন করতে চাও সেখানে ঠিক এভাবে বসাবে। লেন্সের এক পাশে মিলিমিটার এককে দাগাঙ্কিত যে প্রান্তটা তুমি খাতার নিচের দিকে রাখবে, আর এক প্রান্ত ইঞ্চি এককে দাগাঙ্কিত যে প্রান্তটা তুমি খাতার উপরের দিকে রাখবে এবং স্কেলটাকে ভূমির সমান্তরালে এভাবে বসাবে যেখানে তুমি লেন্সটা অঙ্কন করতে চাও। এবার তুমি এই যে ইঞ্চি এককে দাগাঙ্কিত 1, 2, 3, 4, 5, 6 এই পয়েন্টগুলাতে পেন্সিলের ডগা দিয়ে শুরু করে 5টি দাগ দেবে, 5 পর্যন্ত, 1, 2, 3, 4, 5। তারপর এই যে 5টি পয়েন্ট করলে, এই 5টি পয়েন্ট কিন্তু খুবই মিহি, খুবই সূক্ষ্ম, জাস্ট তুমি বুঝলেই হলো, আর কারোর বোঝার দরকার নেই। আমি এখানে তোমাকে বোঝানোর জন্য দাগগুলো কিন্তু অনেক বড় করে নিয়েছি, এরকম না, পেন্সিলের ডগা দিয়ে খুব মিহি করে তুমি বুঝলেই হলো এমন করে কিন্তু পয়েন্টগুলো করবে। 1, 2, 3, 4, 5 এই 5টি পয়েন্ট, 6 নম্বর না। এবার তুমি করবে কি, 3 নম্বর যে পয়েন্ট করেছো, 3 নম্বর দাগে যে পয়েন্ট করেছো, এই পয়েন্টের ডান দিকে 2 ঘর গিয়ে, 2 দাগ গিয়ে আরেকটি পয়েন্ট করবে এবং বাম দিকেও একইভাবে 2 দাগ এসে আরেকটি পয়েন্ট করবে। তার মানে 3 নম্বর দাগের বাম দিকে একটি, 2 ঘর বাম দিকে গিয়ে 2 দাগ বাম দিকে গিয়ে, আর ডান দিকে 2 দাগ পর আরেকটি ডট দিবে। এবার তুমি স্কেলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দাগ টানো। গোটা স্কেলটা কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এভাবে দাগ টেনে স্কেলটাকে সরিয়ে নাও। এবার তুমি যে কাজটি করবে, 1 নম্বর যে পয়েন্ট করেছো এখানে C1 এবং 5 নম্বর স্থানে যে পয়েন্ট করেছো এটা C2 লেখো। এবার এই C1 এই বিন্দুকে কেন্দ্র করে 3 নম্বর দাগের যে পাশে C1 তার বিপরীত পাশে 2 দাগ পর, 3 নম্বর দাগের 2 দাগ পর যে পয়েন্ট করেছো ওই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ ছোট হলো কি বড় হলো এরকম না, মোটামুটি উপরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি, নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি এরকম নিবে আনুমানিক। একইভাবে C2 কে কেন্দ্র করে 3 নম্বর দাগের যে পাশে C2 তার বিপরীত পাশে 3 নম্বর দাগ থেকে 2 ঘর সরে গিয়ে যে দাগ দিয়েছো, যে পয়েন্ট করেছো ওই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপ দ্বয় 2টি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এই 2টি বিন্দু ডট লাইনে যুক্ত করে দিয়ে উপরের অংশটুকু মুছিয়ে দিবে, নিচের অংশটুকু মুছিয়ে দিবে। এবং বৃত্তচাপ অঙ্কন করার সময় লক্ষ্য রাখবে বৃত্তচাপগুলো খুবই মিহি হবে, যেন একাধিকবার না আঁকো, একবার আঁকলেই যাতে হয়। আর মুছানোর সময় তাতে সুবিধা হবে যে একটু ইরেজার দিয়ে একটু ঘষা দিলেই উঠে যাবে, বোঝাই যাবে না তুমি মুছিয়েছ। চিত্রের স্বচ্ছতা রাখার জন্য তুমি এই ব্যবস্থাটা নিবে, মানে বৃত্তচাপ যেন অনেক মোটা না হয়, বারবার যেন ঘষাঘষি না করো, একই জায়গা দিয়ে যেন একাধিকবার পেন্সিলের ডগাটা না যায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। ওকে, এবার এই 2 প্রান্তকে আমরা এল ডট দিয়ে চিহ্নিত করি। এই এল ডট যে ডট লাইনটা, এই ডট লাইনটা C1 C2 সংযোগকারী যে রেখাংশ একে একটা বিন্দুতে ছেদ করেছে নিশ্চয়ই, এই বিন্দুটাকে আমরা ও বিন্দু দ্বারা চিহ্নিত করি।
বিন্দুটাকে আলোক কেন্দ্র বলে, কিন্তু আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমরা আলাদাভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তা আপাতত আমরা জেনে নিলাম যে এই বিন্দুটা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র আর C1 এর মাঝে কিন্তু 2 নম্বর পয়েন্ট, আর এই আলোক কেন্দ্র ও আর C2 এর মাঝে কিন্তু 4 নম্বর পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্ট আর এই 4 নম্বর পয়েন্টে তুমি এফ লেখো। এফ আসলে প্রধান ফোকাস বিন্দু, মানে প্রধান ফোকাস। তোমার মনে প্রশ্ন আসতে পারে এরকম যে C1 C2 লিখলাম, 1 নম্বরে C1, 5 নম্বরে C2, তাহলে 2 আর 4 নম্বরে F1 F2 লিখি। হ্যাঁ, আমি F1 F2 না লিখে এফ লেখার অর্থ হচ্ছে যে লেন্সের বক্রতার কেন্দ্র দুটি হলেও ফোকাস কিন্তু একটি, এই জন্য আমি এফ লিখেছি। আর C1 C2 লিখেছি যেহেতু দুটি বক্রতার কেন্দ্র। লেন্স যে দুটি গোলকের পৃষ্ঠ দ্বারা গঠিত হয় সেই দুটি গোলকের কেন্দ্রই কিন্তু বক্রতার কেন্দ্র। তার মানে আমরা বক্রতার কেন্দ্রকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে লেন্স যে দুটি গোলকের অংশ সেই দুটি গোলকের কেন্দ্রকে লেন্সের বক্রতার কেন্দ্র বলে। তাহলে এখানে C1 এবং C2 কিন্তু বক্রতার কেন্দ্র। এবার চলো আমরা একটি অবতল লেন্স ঠিক একই প্রক্রিয়ায় অঙ্কন করি। শুধুমাত্র পার্থক্যটা তুমি দেখবে যে উত্তল লেন্স আকার প্রক্রিয়া আর অবতল লেন্স আকার প্রক্রিয়ার মধ্যে কতটুকু পার্থক্য থাকলো, আসলে খুবই সামান্যই পার্থক্য। ঠিক একইভাবে স্কেলটা নেও এবং 1 2 3 4 5 এই 5টি স্থানে 5টি ডট চিহ্ন দাও মিহি করে, খুবই সূক্ষ্ম করে। তারপরে তুমি এবার যেটা করবে সেটা হলো 3 নম্বর দাগের যে পয়েন্ট তার ডান দিকে 1 ঘর গিয়ে পয়েন্ট করবে, বাম দিকেও 1 ঘর গিয়ে পয়েন্ট করবে 1 দাগ পর। এর আগে উত্তল লেন্স আকার ক্ষেত্রে আমরা কিন্তু 3 নম্বর দাগের পয়েন্ট থেকে 2 দাগ ডানে সরে গিয়ে একটা পয়েন্ট করেছিলাম এবং 2 দাগ বামে সরে গিয়ে আরেকটা পয়েন্ট করেছিলাম। এবার কিন্তু তা না, এবার 1 দাগ ডানে গিয়ে একটা পয়েন্ট করব, 1 দাগ বামে এসে আরেকটা পয়েন্ট করব, ঠিক এভাবে। এরপর তুমি স্কেলটিকে সরিয়ে নাও। 1 নম্বর দাগে যে পয়েন্ট করেছো এটাকে C1 এবং 5 নম্বর দাগে যে পয়েন্ট করেছো এটাকে C2 দ্বারা চিহ্নিত করো। অতঃপর C1 কে কেন্দ্র করে 3 নম্বর দাগের যে পাশে C1 এই পাশে 3 নম্বর দাগ থেকে 1 দাগ সরে এসে যে পয়েন্ট করেছিলে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। একইভাবে C2 কে কেন্দ্র করে 3 নম্বর দাগের যে পাশে C2 রয়েছে ঠিক ওই পাশে 3 নম্বর দাগ থেকে 1 দাগ সরে গিয়ে যে পয়েন্ট করেছিলে ওই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপ দ্বয়কে দুটি সরলরেখা দ্বারা এভাবে যুক্ত করো। তো বৃত্তচাপ দ্বয় কতটুকু লম্বা হবে? ঠিক C1 C2 সংযোগকারী রেখাংশের উপরে 1 থেকে 1.5 ইঞ্চি থাকবে আর নিচে থাকবে 1 থেকে 1.5 ইঞ্চি, এর বেশি না। এবার তুমি ওই যে 3 নম্বর দাগ ওই বরাবর C1 C2 এর সাথে লম্ব বরাবর স্কেলটা বসিয়ে এভাবে ডট লাইনে যুক্ত করে দাও। তৈরি হয়ে গেল একটি অবতল লেন্স। এই লেন্সটাকে আমরা চিহ্নিত করি এল এল ডট। এই এল এল ডট লেন্স অবতল লেন্সের এল এল ডট ডট লাইন C1 C2 সংযোগকারী রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে এটা আলোক কেন্দ্র ও। এই ও আর C1 এর মধ্যবিন্দু এবং ও এবং C2 এর মধ্যবিন্দুকে একইভাবে আমরা এফ দ্বারা চিহ্নিত করি। ব্যাস হয়ে গেল একটি অবতল লেন্স। আমি তোমাকে প্রক্রিয়াটা দেখানোর জন্য, কৌশলটা দেখানোর জন্য অনেক সময় নিয়ে ব্যাখ্যা করেছি, বাট তুমি কয়েকবার প্র্যাকটিস করলে আমার যেটা বিশ্বাস, আমি যেটা দেখেছি পরীক্ষা করে যে 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যায়। আমি ধরে নিলাম তোমার প্রথম হয়তো 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এরকম একটি উত্তল বা অবতল লেন্সের চিত্র আঁকার জন্য তোমার সবচেয়ে বেশি লাগলে হয়তো 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। তবে তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো আমার বিশ্বাস যে তুমি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে, ইভেন 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যেতে পারে একটি চমৎকার উত্তল বা অবতল লেন্স। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং যাচাই করে দেখবে যে আসলেই 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিনা। আমি যেটা বলেছি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অবশ্যই হয়ে যাবে তুমি কয়েকবার প্র্যাকটিস করলে, অবশ্যই হবে, এটা পরীক্ষিত। সুতরাং তুমি বেশি বেশি প্র্যাকটিস করো এবং পরীক্ষার খাতায় যাতে তুমি খুব স্বল্প সময়ে এরকম চমৎকার করে উত্তল বা অবতল লেন্স অঙ্কন করতে পারো।